সপ্তাহ গড়ালেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের দাবানলের গতি কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে দেওয়া হয়েছে। একাডেমির সিইও বিল ক্রামার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন, আগুনের প্রভাবে আমাদের চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতি অঙ্গনের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাডেমি সবসময় চলচ্চিত্র শিল্পের সঙ্গে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আছে এবং আমরা বিপর্যয় মোকাবেলায় একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। লস অ্যাঞ্জেলসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি, তাই আমরা মনে করি আমাদের ভোটের সময় বাড়ানো প্রয়োজন। তাই আমাদের মনোনয়নের ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমার তালিকা এবং নির্মাতা ও পাত্রপাত্রীদের নাম জুরিরা ঠিক করে থাকেন বছরের শুরুতে। কিন্তু যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলসের আগুন এবার বাদ সেধেছে এ কাজে। লস অ্যাঞ্জেলসের ডবলি থিয়েটারে ২রা মার্চ একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর হবে। ওই তারিখ ধরে ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। ৭ জানুয়ারি দাবানল শুরু হয়ে ভয়াবহ মাত্রায় পৌঁছালে প্রথম দফায় মনোনয়ন ঘোষণার ২ দিন পিছিয়ে দিয়ে ১৯ জানুয়ারি করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী একাডেমি আগামী ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন প্রকাশের তারিখ ঠিক করেছে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।